এটি একটি 3/3 এর ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ভুক্তিগুলো লগ আকারে দেওয়া আছে, সেহেতু আমরা স্বাভাবিক নিয়মে করলে হবে না, আমাদের লগের নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে দেখা যাচ্ছে 3টি সারিতেই লগ এক্স ওয়াই জেড রয়েছে, দ্বিতীয় সারিতে লগ 2x 2y 2z আছে, আর তৃতীয় সারিতে লগ 3x লগ 3y লগ 3z আছে। অর্থাৎ এখান থেকে আমরা লগ এক্স ওয়াই জেড কমন নিতে পারি। আমরা জানি নির্ণায়কের সময় যখন যে কোনো একটি সারি অথবা একটি কলাম থেকে এর ভুক্তিগুলো কমন নেওয়া যায়, যে কোনো একটি বা একটি সারি বা একটি কলাম থেকে। যেমন আমি চাইলে এখানে সমান দিই, এখান থেকে আমি চাইলে লগ এক্স ওয়াই জেড কমন নিতে পারি দ্বিতীয় সারি থেকে। তাহলে প্রথম সারিতে একই থাকবে, যেহেতু এখান থেকে কোনো কমন নাই। দ্বিতীয় সারিতে লগ 2x এর জন্য থাকবে লগ এক্স, লগ 2y এর জন্য থাকবে লগ ওয়াই, লগ 2z এর জন্য থাকবে লগ জেড। তৃতীয় সারি আগের মতোই থাকবে। এখন আমরা জানি লগারিদমের নিয়ম অনুযায়ী লগ এক্স প্লাস লগ ওয়াই করলে লগ এক্স ওয়াই হয়, অর্থাৎ গুণ হয়ে যায়। সেরকমই লগ এক্স ইন্টু লগ ওয়াই করলে লগ এক্স প্লাস ওয়াই হয়। সেরকমই আমরা যেহেতু এক্স ওয়াই জেড কমন নিয়েছি, যে কারণে লগ এক্সের সাথে যদি লগ এক্স গুণ করি তাহলে এক্স প্লাস এক্স অর্থাৎ 2x হবে, যেটা আমাদের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি ছিল। ঠিক একইভাবে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তিতে লগ ওয়াইয়ের সাথে লগ ওয়াই গুণ করলে লগ 2y হবে। একইভাবে দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তিতে লগ জেডের সাথে লগ জেড গুণ করলে লগ জেড প্লাস জেড অর্থাৎ লগ 2z হবে। এইভাবে আমরা আমাদের নির্ণায়কটিকে একটি গোছানো উপায় নিয়ে এসেছি। এখন আমাদের জন্য এটাকে প্রমাণ করা খুবই সহজ হয়ে যাবে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে যে এই নির্ণায়কটির মান 0, সেহেতু আমরা এখন কীভাবে প্রমাণ করতে পারি। আমরা নির্ণায়কের একটি ধর্ম থেকে জানি যে ম্যাট্রিক্সের ন্যূনতম দুটা সারি অথবা দুটা কলম যদি একই রকম হয় তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম সারি আর দ্বিতীয় সারির মান সম্পূর্ণ একই রকম। প্রথম সারির প্রতিটি ভুক্তি আর দ্বিতীয় সারির প্রতিটি ভুক্তি একই রকম, যে কারণে এই ম্যাট্রিক্সের মান 0 হবে। বিধায় নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে এই নির্ণায়কের মানটি 0। তো এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।